আজকে আমি প্রথমবার দেখতে চাইছি হরর ভিডিও, তাও আবার তোমাদের সাথে। এগুলো দেখলে তোমরা ভয়ে কেঁপে উঠবে ঠিক আমার মতন। আর প্রথমবার দেখতে চলেছি তাও আবার রাতের বেলা। চলো শুরু করা যাক। যায় যেখানে একজন ওকে, রাতের বেলা সে সিঁড়িতে কথা কি করছে? নাম ছিল তখন হঠাৎ করে লাইভ স্ট্রিম করছে রাতের বেলা। ছিল যেন সিঁড়িটা শেষই হচ্ছে না এবং কিছু পরে সে বুঝতে পারে যে সে একটা ভয়ানক রকমের ভুতুরে ঘটনার সম্মুখীন হয়েছে। ভূতের ঘটনা, তাই তো? আরে কি আছে রে গুরু ভাই? সিঁড়ির মধ্যে কি আছে? কি একটা আওয়াজ হচ্ছে ভাই, কি একটা আওয়াজ হচ্ছে। এ ভাই কোথায় ভাই? লাইভ স্ট্রিম করছে, লাইভ স্ট্রিম করার সময় আওয়াজ হচ্ছে। কিছু একটা আওয়াজ হচ্ছে কিন্তু কেউ হচ্ছে না। ওই কে যাচ্ছে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে, দেখি কে আছে নিচে লাভছে। ভাই এত রাতে ভূতের জায়গায় কি করতে যায় এরা? আসলে বন্ধু ভাই এখানে তো কিছুই দেখতে পেলাম না আমি। আর বলছে কি আছে দেখি। ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সিঁড়ির মধ্যে লাইটগুলো বারবার বন্ধ হচ্ছিল এবং বারবার জ্বলে উঠছিল। এমনকি পিছনের দিক থেকে ভয়ানক রকমের অদ্ভুত একটা আওয়াজ ভেসে। আচ্ছা আচ্ছা, এটা আওয়াজ হচ্ছিল আর লাইটটা আপ ডাউন করছিল, বাস আর কিছু নেই। আমি ভেবেছি ভূত তো বেরোবে, এখন ভয় পেয়ে পেরিয়ে যাবো, কিন্তু কিছুই নেই। নামার চেষ্টা করেও সিঁড়িটা যেন শেষই হচ্ছিল না। আচ্ছা, এমন একটা সিঁড়ি ছিল যেখানে যতই যাচ্ছে তত শেষ হচ্ছে না। এমনকি সে যখন তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে পালিয়ে যেতে চাচ্ছিল, তখন আপনারা যদি এই ভিডিওটা আরো একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সিঁড়ির উপরের অংশে রহস্যময় একটা কালো জিনিস বারবার তাকে ফলো করে যাচ্ছিল। এমনকি তার ওই জিনিসটাও নিচের দিকে নেমে কি ছিল কালো কালারে, কালো সার মতন। ওই যে তখন আমি লক্ষ্য করি না ভাই, দেখি না, এবার দেখতে পেয়েছি যখন বড় এসে পরে তার মধ্যে ছিল তার তো কালো ছায়া গায়েব হয়ে গেছে। কোথায় গেল? ওই যে এসছে পেছনে কি এসছে, এই যে কালো ছায়া দেখতে পাচ্ছ তোমরা? ভাই জাম্পস্কেয়ার দেবে তুমি। কিন্তু এখন কথা হচ্ছে সিঁড়ির পিছনে থাকা রহস্যময় এই কালো জিনিসটা আসলে কি ছিল এবং কি কারণেই বা এতক্ষণ ধরে নিচে নামার পরেও সিঁড়িটা শেষ হচ্ছিল না। এই বন্ধুরা চলো 2 নম্বরটায় যাই। কি আছে দেখি। একটা ছোট বাচ্চা যখন একটা বাচ্চা না কুকুরে খেলছে ছিল, তখন হঠাৎ করেই রহস্যময় একটা অদৃশ্য জিনিস ছোট বাচ্চাটাকে ধাক্কা দিয়ে কুকুরটাকে অদৃশ্য অবস্থায় নিয়ে চলে যায়। ভাই কুকুরটা তো গায়েব হয়ে গেল, কুকুরটা কোথায় চলে গেল? ছেলেটা কোথায় ঠেলে ফেলে দিল? ভাই কুকুরটা কোথায় গেল? আর নিয়ে যাওয়ার পরে কুকুরটাকে নিয়ে চলে গেল, বাচ্চাটাকে ঠেলে ফেলে দিয়ে কুকুরটাকে নিয়ে চলে গেল। দেখতে পাবেন যে পাশে থাকা রকিং চেয়ারটা নিজে নিজেই দুলতে থাকে এবং রকিং চেয়ারটা যখন নিজে নিজেই এই ভাই ছায়া দেখা যাচ্ছে কিছু একটা, তখন চেয়ারটার পাশে আপনারা রহস্যময় একটা কালো ছায়া দেখতে পাবেন। কিন্তু হঠাৎ করেই ওই জায়গার মধ্যে রহস্যময় এই কালো ছায়াটা কোত্থেকে এসেছে? কি রহস্যময় জিনিস কুকুরের বাচ্চাটাকে আচ্ছা চেয়ারটা দলছে তাই তো? চেয়ারটা তাই তো? আমি ভেবেছি ভূতের ছায়া। চেয়ারটা নিজে নিজে ছায়া ছিল আমি ঠিক দেখেছি। কিছুই জানে না কিন্তু কালো ছায়াটা রহস্যময় অদৃশ্য কালো ছায়াটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? সব ঠিক আছে, তাহলে এই কুকুরের বাচ্চাটাকে নিয়ে চলে যাবে এটা আমি আশা করিনি। এই ভিডিওটাতে একজন ভদ্রলোক যখন কৌতূহলবশত একটা পরিত্যক্ত স্কুল পরিদর্শন তখন সেখানে গিয়ে সে এমন এক ধরনের ভুতুরে ঘটনার সম্মুখীন হয়। স্কুলে একটা ছেলে ভিডিও শুট করতে গেছে, হয়তো ভাই রাতের বেলা কেন স্কুলে যায় ভিডিও শুট করতে? আমি জানি আমারও শখ আছে রাতের বেলা যাওয়ার করতে হয় একটা স্কুল। টাইম কটা বাজে দেখা যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না কটা বাজে। হঠাৎ করে না ভূত বেরিয়ে পড়ে, ওটাই আমার ভয় লাগে। এবার গাছের কাছে যাচ্ছে, দেখি কি আছে। কোথাও কিছু দেখতে পাচ্ছি না। ওকে কোথাও কোনো গার্ডেনে ফার্ডেনে দেখাচ্ছে জানলা দিয়ে।
এটা স্কুলে সবাই বসার জন্য সব, স্কুলে বসার জন্য সব সিট ফিট করা আছে। Se mueven las bancas, হুম, pero vamos a ver. কি আছে ভাই? Son las 2:10. No, la chingada. No mames. ভাই চেয়ারটা অটোমেটিক সরে গেল, তুমি দেখলে কি? ছেলেটা ঠিক মতো খেয়াল করে না, কিন্তু চেয়ারটা সরে গেছে। হলো ভাই কিসের সাউন্ড হলো? Qué verga. আসলে বন্ধুরা, সে যখন পরিত্যক্ত স্কুলটার ভিতরে গিয়ে ভিডিও ভাই হঠাৎ করে চেয়ারটা সরে গেল কেন? কিছু দেখা যায় না, বাট চেয়ারটা সরে গেছে। তার নাতালিয়া নামের একটা একজন পুরোনো ঘরে ঘুরতে গেছে। টিকটক অ্যাকাউন্ট থেকে নেওয়া ভাই হয়েছে। সবকিছু ঠিক আছে, কিন্তু মেয়েটা হেবি সুন্দর আছে। নাতালিয়া এবং তার কয়েকজন বন্ধু মিলে কৌতূহলবশত অনেক বছর আগের পুরনো এবং পরিত্যক্ত একটা মর্গে ঘুরতে যায় এবং ঘুরতে গিয়ে সেখানকার সবকিছু না ভাই দেখো না কত সুন্দর দেখতে মেয়েরা, দেখো হেবি সুন্দর দেখতে, কিন্তু এবং দেখো ভিডিওটা আপলোড করার পরে এমন একটা ভয়ানক জিনিস তাদের সামনে ধরা পড়ে, সেটা দেখার পরে ভয়ে আপনাদেরও হয়তো কলিজা কেঁপে উঠবে। Parte 3 da Ala Rosa, que চলো অনেক লোক আছে। একটা পুরোনো কোনো ঘর, একটা barro no chão. এটা ঘর নাকি স্কুলে জঙ্গলের ভিতরে ভাই ঘরগুলো কে বানায়? A gente tá indo pros outros lados, que é bem escondido da La Rosa. জঙ্গলের মধ্যে না Que é একটা onde ঘর colocava, থাকবে, tipo, ঘরগুলো real কিসের জন্য বানায়? presaço. Bom, a gente tá indo agora pro হ্যাঁ necrotério. হ্যাঁ, দু তিনটা ঘর আছে। Eu tô, tipo, agora eu tô com medo. Agora eu tô com medo, amiga. Olha isso. Gente, essa parte aqui, por incrível que me Aqui, pareça, eu cadê? achei Cadê? bem bonita. Eu tiraria uma foto aqui tranquilamente. E aqui é o necrotério. Tipo, ভাই আমি তো কিছুই দেখলাম না, এখানে কি ছিল? আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে পরিত্যক্ত এই বিল্ডিংটার উপরের তলায় রহস্যময় কিছু ভুতুরে জিনিস তাদের দিকে উকি মেরে তাকিয়েছিল। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে তারা এতজন বন্ধু ও মিলে আচ্ছা আচ্ছা, সেখানে উপর থেকে গিয়েছিল। কেউ উকি মারছিল। এতক্ষণ লক্ষ্যই পড়ে না ভাই, এরকম জিনিস কি করে লক্ষ্য পড়ে বল? উপরে কেউ আছে, উপর থেকে উকি মারছে, আবার জানালার মধ্যে এখান দিয়ে হয়তো লক্ষ্য করতে পারি না, বুঝতে পারি না। রহস্যময় But আত্মা হতে পারে। আমার এই life কেন ব্যাপারে লেগে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? আমার ভাই পাওয়ার ব্যাংকে চার্জ শেষ হয়ে গেছে, সবসময় লেগে যাচ্ছে। আগেই এই লোকটার ওয়াইফ মারা গিয়েছিল এবং তার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে ঘরের ভিতরে রহস্যময় কিছু ভুতুরে ঘটনা ঘটেই চলেছে, যার কারণে এই জিনিসগুলো সে ক্যামেরায় রেকর্ড করার জন্য ঘরের ভিতরে Okay, একটা ঘরে তো CCTV CCTV ক্যামেরা লাগানো হয়েছে। লাগিয়ে রাখে এবং হ্যাঁ, কি হয়েছে দেখি যাক। ক্যামেরার ভিতরে যে ভিডিওটা রেকর্ড হয় সেটা দেখার পরে হয়তো ভয়ে আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। রিং লাইটটা বারবার বন্ধ হয়ে গেছে, এবার রিং লাইট লেগে গেলে এমনি যেরকম হচ্ছে লাইটে, সেই লাইটেই করবো। চলো দেখা যাক কি বলছে। ওই ভাই চেয়ারটা সরে যাচ্ছে অটোমেটিক, আবার আমার রিং লাইট বন্ধ হয়ে গেছে। ও থাক, এবার দেখা যাক। ভাই রিং লাইট, সরি সরি, রিং লাইট, এবার রিং লাইট করতে রিং লাইটে চলে গেছি। চেয়ারটা একে টেনে নিয়ে চলে গেছে। আর কিছু নেই। দেখাচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কোথায় একটা ছাওয়া ছাওয়া মনে হচ্ছে, কোথাও একটা সাদা কালার ছাওয়া দেখা যাচ্ছে। ওই ভাই চেয়ারটা টেনে নিয়ে পালিয়ে গেল। আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে রহস্যময় হ্যাঁ অদৃশ্য দেখলাম ভাই চেয়ারটাকে টেনে নিয়ে পালিয়ে গেল। চেয়ার নেই, তারা কি করবে ভাই? বসার জন্য কি জায়গা নেই তাতে? চলো পরেরটা দেখা যাক। লাইভে এসে তার মৃত বউয়ের আত্মার কথা স্মরণ করে অনেক কান্নাকাটি করে, কিন্তু এর পরের দিন ঘরে চলো ওই দাদুটা কি বলছে। ভাই আমাকে ভূতাচ্ছে, দাদুটাকে বেশি ভয় লাগছে, কারণ চোখের দাদা সব সাদা মানে কালো পড়ে গেছে। ওটা দেখি আমাকে এমনি ভয় লাগছে। এমনি ভাই 1:30 বাজে, 1:30টার সময় ভিডিও করতে বসছি আমি। কি করছে, কোথায় যাচ্ছে ক্যামেরা নিয়ে? কি আছে পেছনে, কি দেখাচ্ছে? বাট আমি দেখতে পাচ্ছি না কিছু। কোথায়? ও কিছু দেখতে পেয়ে গেছে, বাট আমি দেখতে পাচ্ছি না ঠিক মতন। ভাই আমি ঠিক দেখতে সত্যি বলছি, আমি দেখতে পাচ্ছি না। হেল্প মি আমি লিখছি, কিন্তু কিসের জন্য বলছি আমি কিছু দেখতে পাচ্ছি না। বাট ভূত কোথায়? আই ডোন্ট নো।
Somebody's right there behind me. দাদু তো ভয়ে ভালো না, বাট আমি কিছু দেখতে পাই না। That was somebody right behind me. It felt like their face was right here. Like they were really tall. বলে বন্ধুরা, পরের দিন রাতের বেলা সে যখন ঘরে আসে তখন ঘরের ভিতরে সে রহস্যময় কোনো কিছু একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছিল। এমনকি কিছুক্ষণ পর পর রহস্যময় এই ভয়ানক জিনিসটা তাকে সাহায্য করার জন্য হেল্প মি বলে ডাকতে শুরু করে এবং একটু পরেই সে ফিল করতে পারে যে রহস্যময় এই ভয়ানক জিনিসটা তার কাঁধের উপরে এসে হাত রেখেছে। আচ্ছা আচ্ছা, ওর কাঁধে হাত রেখেছিল, বাট আমি তো দেখতে পাই না কাঁধে হাত কখন লাগলো। এবং শরীরের সাইজ অনুভব করে সে বুঝতে পারে যে রহস্যময় এই ভয়ানক জিনিসটা কোনোভাবেই তার ওয়াইফ হতে পারে না। এটা হয়তো কোনো ভয়ঙ্কর রকমের খারাপ আত্মা হতে পারে। হ্যাঁ, আমি ভিডিওটা 2-3 ভাবে দেখলাম, বাট কাঁধে কখন হাত আলো সেটা দেখতে পাই না। ও হয়তো মানে বুঝতে পেরেছে, আমরা দেখতে পাইনি। চলো আজকের মতন এইটুকুনি শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক করে দিবে। এতে তেমন কিছু ভয়ানক ছিল না, বাট ভয়ানক জিনিস নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো দেখা করছি পরের ভিডিওতে।